Hello viewers, welcome back to my channel Color and Craft Creation. আমি জয়া সাহা। আমি আজকে আপনাদের সাথে আরেকটা ক্লে জুয়েলারির ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেইল দেখে অনেকে হয়তো বুঝেই গেছেন আমার থিমটা কি। হ্যাঁ, আমার থিমটা নববর্ষ স্পেশাল ক্লে জুয়েলারি। তো এর আগেও আমি একটা নববর্ষ স্পেশাল ক্লে জুয়েলারি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যারা যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের জুয়েলারির লিঙ্কটা অবশ্যই প্রোভাইড করে রাখবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটা একবার হলেও দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলে আসি আজকের ভিডিওতে। এখানে যেহেতু নববর্ষ থিম, আর নববর্ষ মানেই সব কিছু নতুন। তো নতুন বছরে নতুনভাবে পুজো, নতুন খাতা, মানে হাল খাতার যে পুজোগুলো হয় তাতে তো ব্যবসায়িকরা নতুন খাতা তোলে। তো আমি সেরকম কিছু একটা থিম করেই এই মালাটা বানিয়েছি। আর বাঙালিদের কাছে নববর্ষ কিন্তু একটা ইমোশন। তো বুঝতেই পারছেন যে আমি এখানে একটা কলা পাতা বানিয়ে নিচ্ছি। ক্লের যে দুটো পার্ট হয় সেই পার্টটা হচ্ছে দুটো মিক্স করে আমি এরকম একটা কলা পাতার শেপ দিয়ে নিয়েছি। আর রিয়েলিস্টিক ভাবটা আনার জন্য মাঝখানে এরকম মানে তার মতন করে কলার পাতার যে মাঝখানের অংশটা থাকে সেটাও বানিয়ে নিচ্ছি। তো এর উপরে আমাদের যে মঙ্গল ঘটের যে চিহ্নটা, সেই মাঙ্গলিক চিহ্নটা আমি এখানে ক্লে দিয়ে বানিয়ে নিচ্ছি ঠিক কলা পাতার মাঝখান বরাবর। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি। একটু স্টাইল করে মাঙ্গলিকটা আমি এখানে বসিয়ে নিলাম আঠার সাহায্যে। আর এটা খানিকটা শুকিয়ে এসেছে কলা পাতাটা। এবার আমি টার্সেল ঝোলানোর জন্য দুটো ছিদ্র করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে। এবার চলে যাচ্ছি পরের পার্টে। এর জন্য আমি আগেই বলেছি যে যেহেতু নববর্ষ নতুন খাতা আর হাল খাতা থিমের ওপরই, মানে পুজোর থিমের ওপরই আমি আজকের মালাটা বানাবো। তো এখানে কলা পাতা মাঙ্গলিক চিহ্ন। আর এবার চলে আসছি আমাদের হাল খাতার যে নতুন খাতা সেই খাতা বানানোর জন্য। তো প্রথমেই আমি একটা ক্লেকে সমান করে বেলে চারকোনা করে কেটে নিলাম, নিয়ে আঠার সাহায্যে এভাবে বইটা বানিয়ে নিলাম, মানে খাতাটা। আর এই খাতাটার যাতে একটা পৃষ্ঠের কম উঁচু হয়ে থাকে তাই নিচে একটা ক্লে রোল করে সাপোর্ট দেওয়ার জন্য দিয়ে রাখলাম। আর এবার চলে যাচ্ছি পুজোর ঘট বানাতে। তো এরকম গোল করে কেটে ওপরের অংশে ঘটের যেরকম কাঁধাটা থাকে সেই কাঁধাটা বানানোর জন্য এরকমভাবে কেটে নিলাম ঘটের শেপে। এবার এই ঘটটা আমি যে ফাঁকা অংশটা রয়েছে সেটা বানিয়ে দেব। এবার এভাবে চেপে চেপে আঠার সাহায্যে এটা আমি বসিয়ে দেব। আর আমি এই ক্লে ওয়ার্কের জন্য ফেভিকল এমআর গ্লু ইউজ করি। অন্য যে কোনো গ্লুই আপনারা ইউজ করতে পারেন, তবে এই গ্লুটা বেশ ভালো কাজ করে। এবার আমি ঘটের যে ডাবটা সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য এইভাবে ঘটের ডাবটা যেমন শেপ হয় সেই শেপটা হাতের সাহায্যে প্রেস করে করে পেছন দিকটা সরু আর সামনের দিকটা গোল এরকম একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা ভালো লাগবে। এবার কমপ্লিট করার জন্য বাকি অংশটা ডাবের যে ডান্টিটা থাকে, মানে ডাব ধরার যে অংশটা মুখের, সেই অংশটা বানিয়ে নেব। তো এইভাবে একটা সরু অংশ মানে ক্লের লম্বা সুতোর মতো করে সেটাকে মাঝখান থেকে ভাঁজ করে এভাবে ডাবের মুখে বসিয়ে দেব। ডাবের মুখের অংশটা যেরকম থাকে মানে সেটা বোঝানোর জন্যই আমি এটা করলাম, খানিকটা রিয়েলিস্টিক দেখানোর জন্য। এবার কিছুটা ক্লে ছোট ছোট গোল করে রেখেছিলাম, সেটাই আমি এই ডাবের ওপর দিয়ে দিচ্ছি ওই বৃন্তের অংশটা ঠিকঠাকভাবে বোঝানোর জন্য। আগের দিন আমার চ্যানেলের 1K সাবস্ক্রাইবার পূরণ উপলক্ষে আমার যে সেলিব্রেশন তার সমস্ত ভিডিও আর ছবি আপনাদের সাথে আমি শেয়ার করেছি।
আমাকে চ্যানেল খোলার পর থেকে এতটা সাপোর্ট করার জন্য, 7 মাসের মধ্যে 1K সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আমি যখন প্রথম ইউটিউবে ঢুকি তখন বুঝেছিলাম যে হয়তো অনেক কম্পিটিশন, কিন্তু আপনারা এত তাড়াতাড়ি এত সাপোর্ট করবেন আমি সত্যিই ভাবিনি। আমাকে কম্পিটিশন ব্যাপারটা কখনো ফিলই করতে হয়নি আপনাদের জন্য। আপনাদের সাপোর্ট এভাবে পেলে আশা করি পরবর্তী রাস্তাগুলো আমি খুব তাড়াতাড়ি অতিক্রম করতে পারবো। তো এবার দেখুন, কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ডাবের সাথে সাথে আমি আম পাতাগুলোও মানে লাগানোটা দেখিয়ে দিয়েছি। আর মাঝখানে অংশ কিছুটা ফাঁকা লাগছিল, দেখতে খারাপ লাগছিল। এর জন্য পুজোতে লক্ষ্মী আর গণেশ পুজোতে, মানে বিশেষ করে লক্ষ্মী পুজোতে ধান খুব কম্পালসারি একটা জিনিস, তাই আমি কিছুটা ধান এখানে আঠার সাহায্যে লাগিয়ে দিলাম। এবার যে রং করার পালা, কলা পাতার যে রং হয়, কচি কলা পাতা, নামেই রংটা বোঝা যায়। তো আমি সেরকমই একটা রং করে নিলাম। আর পাতার শিরাগুলো বোঝানোর জন্য একটু ডিপ কালার দিয়ে আর একটু রিয়েলিস্টিক করে দিলাম। আর মাঙ্গলিকের কালার হয় সিঁদুরের রং, তো সিঁদুরের রঙই আমি করে দিলাম। ডাব আর আম পাতার কালারগুলো একটু ডিপ রাখার চেষ্টা করেছি কলা পাতার তুলনায়, যাতে দূর থেকেও বোঝা যায় জিনিসটা। ব্যাস, এবার ঘটের কালারটা করে নেব। আর ডাবের যে বোটা সেটার কালারও করে নেব। আর খাতার পেজ তো সাদাই হয়, তাই এখানে সাদা রং করে নিলাম। সকলেই আমার ভিডিও কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। বলতে বলতে আমার মালা কিন্তু কমপ্লিট। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।